ঈদুল আজহাকে ঘিরে ব্যস্ত গাইবান্ধার কামারপল্লীগুলো। চাপাতি, ছুরি, বটি সহ বিভিন্ন সরঞ্জাম বানাতে দিনরাত পরিশ্রম করছেন কারিগররা। বেচা বিক্রিও হচ্ছে বেশ ভালো। কয়লা সহ সরঞ্জামের দাম কিছুটা বেড়েছে বলছেন বিক্রেতারা। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। আর মাত্র কয়েকদিন পর উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। ঈদুল আজহাকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধা সহ বিভিন্ন হাটবাজারের কামার শিল্পীরা। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে কামার শিল্পীদের ব্যস্ততা। ঈদে গরু, ছাগল, মহিষ, উট কুরবানি পশু হিসেবে জবাই করা হয়। ঈদের দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কুরবানির পশু জবাই চলে। এইসব পশুর গোস্ত কাটতে দা, বটি, ছুরি, ধামা, চাপাতির মতো ধাতব হাতিয়ার অপরিহার্য। যেহেতু কুরবানির পশু কাটাকাটিতে চাই এইসব ধারালো অস্ত্র, তাই কামাররা এখন এইসব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। সামনে রেখেই মনে করেন দুই বাবাটা রাত দিন কাজ করতেছি। কাজের ঝামেলা খুবই চাপ দিছে। পুরাতন কামও আসতেছে এবং নতুন কামও চলতেছে। খুব চাপের মধ্যে আছি। হয়তো রাত 12টাও পার হতে পারে। বড়গুলা চাপাতিগুলা 600 700, ছোটো খালানিগুলো 150 200, বটিগুলো 300 400, আর জব করাগুলো 1000 1200। গতবার তুলনায় বহু দাম বেশি। নোয়া আগে আসিল 50 টাকা, 60 টাকা, 40 টাকা কেজি, 70 75 80 টাকা কেজি কেনা লাগতেছিল। ছোরা দুইটা নিলাম, দুইটা ছোরাতে আমাদের 800 টাকা কিনতে হলো। গতবারে 500-600 টাকা হলে কেনা যাইতো, এবারে একটু বেশি। কুরবানির জন্য এগুলো এই অস্ত্রপাতিগুলো দাওটাও এগুলো ধারটার করা লাগবে, তার জন্য এখানে আসছি কামারের কাছে ধার করে নেব। আমরা পুরাতন দা, বটি, ছুরি এগুলা ধার দেওয়ার জন্য নিয়ে আসছি। আবার ফির নতুনও আবার কিনবো। কয়লা সহ সরঞ্জামের দাম কিছুটা বেড়েছে, ফলে গতবারের চেয়ে ধারালো অস্ত্রের দামও বেশি। সময় বাড়ার সাথে সাথে পশু কাটার সরঞ্জামের বিক্রি বাড়বে। বেচাকিনা চলবে ঈদের দিন পর্যন্ত। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে এইসব কামারপল্লীর ব্যস্ততা। কামারের এইসব দোকানগুলোর টুংটাং শব্দই বলে দিচ্ছে ঈদুল আজহার আমেজ। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।